সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি। প্রথমেই কথা দিলাম যে আজকের পর থেকে আর ইউটিউবে ভিডিও আপলোড করব না যদি না আপনাদের এই রেসিপিটি ভালো লাগে, কারণ এর চাইতে ভালো বেগুনের রেসিপি আমি আজ পর্যন্ত খাইনি। অসাধারণ এর টেস্ট। ভাত দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবেন তাই দিয়েই ভালো লাগবে। যদি ভালো না লাগে আমি ইউটিউবে আর ভিডিও আপলোড করব না। দুটো বেগুন নিলাম, নিয়ে বেগুনের দুপাশটা এভাবে কেটে ফেলে দিয়ে লম্বালম্বি করে 4 ভাগে কেটে নিলাম। নিয়ে তারপর এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটুখানি বেগুনটা শুকিয়ে গেলে তারপরে না শুকোলে হলুদটা স্মুথলি বেগুনের গায়ে লাগবে না, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তার মাঝখানে উপকরণগুলো কি লাগবে দেখে দিন। কড়াতে তেল গরম করে হলুদ মাখানো বেগুনগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিতে সব আইটেমগুলোই একটু ভালো করে অনেকক্ষণ ধরে লাল লাল করে একটু কড়া ভাজা করে নিতে হবে। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি 1 চামচ দিলাম, কিন্তু যদি মনে করেন ঝাল বেশি হবে তাহলে 1/2 চামচ দিতে পারেন। বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন, তাহলে আমরা উৎসাহ পাই এবং আগামী দিনে এগিয়ে চলার পথে সুবিধা হয়। তারপর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ বেগুনটা ভেজে নিয়ে এইভাবে লালচে হয়ে গেলে তুলে নিতে হবে। যেই রকম কালার দেখানো হচ্ছে ঠিক সেরকম কালার হয়ে গেলে তারপরেই বেগুনটা তুলে নেবেন। এটা কোনো এডিট করা কালার নয়, অরিজিনাল কালার। এরকম কালার হলেই তুলে নেবেন। একটা পেঁয়াজ নিয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই বেগুন ভাজা তেলেই 1 চামচ কালো জিরে দিয়ে একটু ভাজা হয়ে গেলেই পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেটা ঢেলে দিয়ে রান্না করতে শুরু করলাম। রান্নাটা একটু ভালো করে কষিয়ে করতে হবে, না হলে এর টেস্টটা ভালো হবে না। আমি যেভাবে বলছি ঠিক সেভাবে রান্না করুন, দেখুন অপূর্ব লাগবে রেসিপিটি। স্বাদ মতো নুন দিয়ে রান্নাটা শুরু করলাম। আর আপনারা স্লো মিডিয়াম এরকম ফ্লেমে রেখে করবেন। একটু হয়তো বেশি সময় লাগবে, কিন্তু রান্নাটা হবে অপূর্ব। যদি রেসিপিটা আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে ট্রাই করেন, তাহলে আমি কথা দিচ্ছি এর চাইতে ভালো বেগুনের রেসিপি আর হয় না। 2খানা টমেটো নিলাম, নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে তারপর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াতে টমেটোর পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে আবার স্লো মিডিয়াম ফ্লেমে রেখে আবার সুন্দর করে কষতে শুরু করলাম। তারপর স্বাদ মতো চিনি দিলাম, দিয়ে আবার রান্নাটা শুরু করে দিলাম। হ্যাঁ, এই রেসিপিটির নাম বেগুন রক্তফলম কেন সেটা বলছি। ততক্ষণ আপনারাও ভাবতে থাকুন কেন এইরকম নামকরণ হলো, আর সাবস্ক্রাইব করুন। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। রক্তফলম একটি সংস্কৃত ওয়ার্ড, এর মানে হচ্ছে টমেটো। বেগুন টমেটো, মূলত বেগুন আর টমেটো দিয়েই এই রেসিপিটা যেহেতু হয়েছে, সুতরাং আমরা এটার নাম দিয়েছি বেগুন রক্তফলম। নামটা কেমন লাগলো আমাদের মেসেজ করে জানাবেন। গ্রেভিটা এইভাবে কষতে কষতে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব।
আর তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেগুন ভাজাতে যে তেল আছে সেই তেলই দেখবেন ছাড়তে শুরু করে দেবে এবং সেই তেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে বেগুনের। আপনাদের কাছে অনুরোধ, যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই রান্নাটা করুন, তাহলে দেখবেন এই স্বাদের কোনো ভাগ হবে না। আর যেই কালারগুলো দেখতে পাচ্ছেন ঠিক সেই মতো কালারগুলো মেনটেন করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন রেসিপির আর কোনো কথা হবে না। রান্নার কালারগুলো কোনো এডিটিং করা নেই, একদম অরিজিনাল কালার। আমরা এইভাবে রান্নাটা স্লো ফ্লেমে বেশ কিছুক্ষণ করে নিয়ে তুলে নেব আজকে বেগুনের রক্তফলম। খান, শেয়ার করুন, অসাধারণ এই রেসিপি। একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন। শিগগিরই আসছি পরের আরেকটি মুখরোচক রেসিপি নিয়ে।